প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না। তো ১ম এই আমরা পানি এবং হচ্ছে যে পোলাও চাউল আর হালকা দুধ নিয়েছি এখানে। তো এটা যখন আপনার হচ্ছে যে ফুটে উঠবে, চাউলটা যখন মোটামুটি হয়ে যাবে তখন আমরা হচ্ছে যে আরেকটি করব। প্রিয় ভিউয়ার্স, এখানে দেখুন আমরা এলাচি দিয়েছিলাম, সেটা হচ্ছে যে মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসছে। আ তো এখন আমরা কিছুক্ষণ পরে আমরা হচ্ছে যে খেজুরের গুড়টি এড করে দেব। যখন এটা আরেকটু ফুটতে থাকবে, তো আমরা আর সামান্য একটু পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এরপরে এখন এই যে ফুটন্ত অবস্থায় আমরা হচ্ছে খেজুরের গুড়টি এর সাথে এড করে দেব। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন কত সুন্দর এটা হচ্ছে যে হয়েছে। যখন পোলাও চাল দিয়ে এটা রান্না করা হয় তখন আসলে ফ্লেভারটা অসাধারণ লাগে। আর এই হচ্ছে আমাদের খেজুরের গুড়। এটা আমরা কেটে রেখেছিলাম পাটালি থেকে, হচ্ছে যেটা সংগ্রহ করা। এই গুড়টা এখন আমরা মিক্স করে দিচ্ছি এর সাথে। প্রিয় ভিউয়ার্স, দেখুন কত সুন্দর কালার হয়ে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আসলে রাজশাহীর খেজুরের গুড় মোটামুটি আমরা দীর্ঘদিন থেকেই বিজনেস করছি। আপনারা কেউ চাইলে আমাদের কাছ থেকে যদি গুড় নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমাদের একটি নাম্বার দিয়ে রাখবো। সেখানে আপনারা WhatsApp এ যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তাহলে সারা বাংলাদেশে আমরা হচ্ছে যে খাঁটি খেজুরের গুড় ডেলিভারি করতে পারবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে যে খেজুরের গুড়ের মোটামুটি একটি রেসিপি। এখন প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটার পানিটা মোটামুটি হিট হয়েছে বেশ ভালোই এবং এটা ফুটছে আস্তে, আস্তে ফুটন্ত অবস্থায় আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে আমরা যখন এটা মোটামুটি আমাদের একটা পর্যায়ে চলে আসবে তখন এটাকে আমরা নামিয়ে নিব। তো এইভাবে মানে গুড় দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। কেননা অনেক সময় গুড় দেওয়ার পরে সেটা নিচে লেগে যেতে পারে। চেষ্টা করবেন এইভাবে রান্না করার সময় একটু আ হচ্ছে যে হিটটা যেন একটু মিডিয়ামে থাকে। খুব হাই হিট যেন না হয়। কেননা হাই হিট হইলে এটা অনেক সময় আ যেদিকে লেগে যেতে পারে বা একটু অন্যরকম স্বাদ চলে আসতে পারে। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন গুড় দেওয়ার পরবর্তী সময়ে যেন একটু এভাবে নাড়াচাড়া করে নিন আপনারা। একটু হচ্ছে যে সময় লাগবে, তাহলে মোটামুটি এটা হয়ে যাবে। আমি মোটামুটি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেছি। আর এই যে এখানে আমি কিছু দুধ রেখে দিয়েছিলাম, সেটি আবার এখানে দিয়ে দিলাম। দুধ দিলে আসলে পায়েসের স্বাদটা আরো অসাধারণ হয়। আর অবশ্যই আপনারা এটাতে পোলাও চাউল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। কেননা পায়েস আসলে পোলাও চাল দিয়ে সবচেয়ে বেশি ভালো হয়। তবে আপনারা কেউ চাইলে আ যদি মানে অতটা না করতে পারেন তাহলে আ এমনিতে নরমাল যে সাদা চাউল আমরা বাসায় মানে হচ্ছে যে ভাত খাই সেটা দিয়েও করতে পারবেন। তবে সবার কাছে অ্যা সাজেস্ট থাকবে অবশ্যই আপনারা পোলাও চাল দিয়ে এটা করবেন। এটা আসলে অসাধারণ স্বাদের। আর শীত আসলে তো পিঠাপুলির হচ্ছে যে একটা আমেজ পড়ে যায় খাওয়ার। তো সেখানে খেজুরের গুড় প্রচুর ব্যবহার হয়। আর শীতের সময় যেহেতু আমরা এটা রান্না করছি এজন্য আপনাদেরকে এই রেসিপিটি শেয়ার করা। আর যদি কারো খেজুরের গুড় প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে একদম রাজশাহীর যে খাঁটি গুড় সেটি সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের।